আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভবিষ্যৎবাণী করে গেছেন। সে বলেছেন যে ইরাকের ফুরাত নদীতে পানির মাঝখান থেকে একটা স্বর্ণের পাহাড় উঠে আসবে, নয়তো স্বর্ণের খনি দেখা যাবে। ঠিক আছে, তো এটা হাদিসে আসছে ভাই। এটা আমি ইসলামের স্কলারশিপ যারা আছে তাদের মুখ থেকে শুনছি। তো আমার বলাতে কিছু ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ ইসলাম বিষয়ক আমি অতটাও একদম যে তুক্ষ্ণ জ্ঞান রাখি সেটাও না। ঠিক আছে, তো কথা হচ্ছে কি যে আমি যতটা জানি ততটাই বলছি। তো আমি লেভেলে আসি, এখানে বাস্তব কথা বলতে আসছি, ঘুষ খাওয়ার সুযোগ নাই, ঘুষ খাইতে আসি নাই। কথা হচ্ছে ভাই, কিছুদিন আগে ঠাকুরগাঁয়ে একটা নিউজ দেখলাম যে একটা ইটের ভাটার মাটির মধ্যে নাকি স্বর্ণের খনি পাওয়া গেছে, স্বর্ণের টুকরা পাওয়া যাইতেছে। সেই জন্য সেখানে মানুষের একদম ঝালাপালা লাইগে গেছে। 100-200 মানুষের হোমানে মাটির ওই কুড়াল খন্তা ছাতা মাতা যা আছে যাইদে মধ্যে মাটি কোড়ায়। ঠিক আছে, এই দিয়ে শুরু করে দিয়েছে মাটি কোটা কি খোঁজে, হারা স্বর্ণ খোঁজে। ঠিক আছে, বিভিন্ন গ্রামের মানুষই স্বর্ণ খোঁজা শুরু করে দিয়েছে। সবাই কইতেছে এটা পাইছে, ও পাইছে, অমুকে পাইছে, তমুকে পাইছে। আসলে কেডা যে পাইছে সেটা কেউ আর দেখাইতে পারে নাই, কেউ দেখাও নাই, কোনো সংবাদকর্মী দেখাইতে পারে নাই যে কেডা আসলে পাইছে। কারণ আমি যতটা নিউজ ঘাটলাম, নিউজ গাইডে যত পাইলাম, যতটা বুঝলাম যে এটা হইছে বাড়ার মালিকের একটা চাল, মার্কেটিং। বোঝেন ভাই, মার্কেটিং, এইটা হচ্ছে একটা মার্কেটিং। তার মাটি পাহাড়ের নান মাটি হে নামান লাগবে, নিচে গুড়ি করা লাগবে, কেমনে করবে হে বিনা খরচে এরকম একটা উদ্যোগ নেছে। এইটাই হইছে ভাই ডিজিটাল মার্কেটিং। ভাই মার্কেটিং যারা বোঝেন না হেরা বুঝবে না এগুলা। তো কথা হচ্ছে কি ভাই, আসলে এই যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ভবিষ্যৎবাণী কইরে গেছে, ঠিক আছে, এইটার সাথে কতটা মিলে এই যে জিনিসটা, এইটাই আমি বুঝাতে চাইছিলাম। ঠিক আছে, আমার মাথায় আসলে চলে আইছে এই ভিডিওটা দেখা, যে তারা আরেকটা গ্রামে বসে শুনছে যে অমুক জায়গায় নাকি স্বর্ণ পাইছে। সেই জন্য তারা সেইখান থেকে আইসা এখানে মাটি খোঁড়া শুরু করে দিতেছে, মাটির দিয়ে খোঁজা শুরু করে দিতেছে যে আসলে স্বর্ণ আছে। যদি বাইচান্স ধরেন আপনিও মাটি কোফাইতে আছেন, আরেকজন মাটি কোফাইতে আছে, মাঝখানে একটা স্বর্ণের খনি পাইয়া যায় কেউ ছোটটু, তাই বোঝেন ওই স্বর্ণের খনি হে কইবে আমার, এর মধ্যে অরেঞ্জ যে খুনাখুনি হয়ে যাইবেন আর কোনো গ্যারান্টি আছে? ঠিক আছে, আমি এই জন্যই ভিডিওটা করছি যে আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণীটা কইরা গেছে এটা যে সত্য, এইটাই একটা বাস্তব প্রমাণ। ঠিক আছে, যে ফুরাত নদীতে এখন পর্যন্ত স্বর্ণের খনি দেখা যায় নাই, বা এখন পর্যন্ত কোনো যুদ্ধ লাগে নাই। লাগছে, যেহেতু লাগে নাই ভবিষ্যতে লাগবে। নবী যেহেতু ভবিষ্যৎবাণী করছে, এটা মিথ্যা কিছু না, এটা মুসলিম জাতি মানে, ইনশাল্লাহ আজীবন মানবে। ওইটা হচ্ছে একটা কেয়ামতের আলামত। ঠিক আছে, যেদিন দেখবেন ফুরাত নদীতে স্বর্ণের খনি আসছে, ওই দিন বুঝবেন যে এটা কেয়ামতের একমাত্র আলামত। ইউক্রেন রাশিয়া, আমি বলি যে ইউক্রেন রাশিয়া মতো দুইটা দেশে যদি যুদ্ধ লাগে, ঠিক আছে, আর মানুষের কোনো খবর থাকে না। নবীজি আরো বলেছিলেন যে যুদ্ধ যদি লাগে, সেই যুদ্ধে 100তে 99 মানুষ মারা যাবে, 99 জন মানুষ মারা যাবে। বুঝেন, এত মানুষ মারা যায়। আপনি কোথাও যুদ্ধে দেখছেন কিভাবে মারা যায়? যদি ভারী কোনো অস্ত্র থাকে, AK-47 এর মতো অস্ত্র থাকে, তাহলে মনে করেন মারা যায়। তো ইউক্রেন রাশিয়া যদি যুদ্ধ লাগে, ঠিক আছে, দেশের অবস্থা, পৃথিবীর অবস্থা আসলে কি অবস্থা হয়ে যায়, যে আমদানি কি হবে দেশে না, বা রপ্তানি কি আমাদের দেশে কিছু হবে, এরকম কোনো এভিডেন্স নেই, কোনো ফলাফল নেই। জিডিপির কি অবস্থা হবে, বিশুদ্ধ পানি পান করতে পারবেন কিনা, কি অবস্থা মানুষের হবে, এটাই একটু ভাবেন। যে আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গেছেন এটা বাস্তব, এটা একদিন হবে। ঠিক আছে, কিয়ামতের আলামতের নমুনা এটা, যে স্বর্ণ নিয়ে টানাটানি বাজবে, দেশের মধ্যে গন্ডগোল বাজবে। ঠিক আছে, এটা বাংলাদেশের এই যে ভাটার মাটির মধ্যে নাকি স্বর্ণ পাইছে, একটা ছেলে কি বলে, দুইটা ছেলে ঠাকুমার ঝুলির মতো গল্প বলতেছে, আপনারা একটু শোনেন। শোনার আগে আমি বলি তারা কি বলছে। তারা বলে যে একটা এসে বলে সাংবাদিক জিগে তুমি কি কিছু পাইছো? আমি ফার্স্টে ভাবছিলাম যে পামু না, তারপর আমি একটা পাইছি। সে একটা স্বর্ণ পাইছে, ঠিক আছে, তারপর যে আমি একটা পাইছি, আমি আরো খুঁজতে লাগলাম, তারপর আমি আরো 5টা পাইছি। বোঝেন আপনি, সে একটা স্বর্ণ পাইছে, আরো 5টা পাইছে। মানে ঠাকুমার ঝুলির গল্প যদি এখনো কেউ লিখে থাকেন, এই বাচ্চা দুইটাকে নিয়ে একটু লেখেন। আমি একটু ভিডিওটা আপনাদের দেখাই, দেখেন। ঘুরতে ঘুরতে আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম যে আমি পাবো না, তখন আমি একটা পাইলাম, আরো খুঁজতে থাকলাম, ঘুরতে ঘুরতে আমি আরো 5টা পাইলাম। মানে কি একটা অবস্থা বোঝেন আপনারা। তো আমার আর এই বিষয়ে কোনো কথা বলার নেই, আমি এইটাই আপনাদের দেখাতে আসছিলাম যে আসলে স্বর্ণ নিয়ে ভবিষ্যতে, ঠিক আছে, একটা টানাটানি বাজবে, আর এই স্বর্ণের মাধ্যমেই কিয়ামত আসবে। ঠিক আছে, তো আমাকে কেউ অতিরিক্ত পণ্ডিত ভাইবেন না। ঠিক আছে, আমি ইসলাম বিষয়ে অতটা জ্ঞান রাখি না। ঠিক আছে, যতটা বেসিক দরকার আমার মাথায় ততটাই আছে। আমি একটু ঊর্ধ্বে কথা বলে ফেলেছি, কিন্তু আমি কিছুটা ভুল বলছি বলে মনে হয় না। আর যদি বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমিও মানুষ ভাই,
আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।